মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি কিন্তু নিজের ভুল বুঝে তোমার কাছে মাপ চাইতে এসেছিলেন, নিঃশর্ত মাপ। তুমি কি মাপ চেয়েছো? না বৌমনি, আমি ওনার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে চাই না। তাতে উনি আমাকে খারাপ ভাবুন, উনি আমাকে খুব খারাপ ভাবুন, আমার কিচ্ছু যায় আসে না। এখন আমার প্রথম কাজ একটা চাকরি খোঁজা, আমার সংসারটাকে বাঁচানো, আর সেটাই এখন আমার কাছে প্রায়োরিটি। এই দেখো বৌমনি, একটা ইন্টারভিউর কল সামনের সপ্তাহে আছে। পাবো না বৌমনি? একটা চাকরি পাবো না আমি? পাবে, নিশ্চয়ই পাবে। চল চল তাড়াতাড়ি আয়, আয় না, তাড়াতাড়ি আয় না। দেখ দেখ, আমার কথা তো বিশ্বাস করিস না, নিজের চোখেই দেখ। চল 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 চল, হলো বিশ্বাস? আর আমি বারবার বলছি, কলেজ থেকে বলে দিয়েছে মেডিকেল ক্যাম্পে যেতে হলে কাউকে কোনো টাকা দিতে হবে না, আর আগের নোটিশটা উইথড্র করে দিয়েছে। আমার কথা তো কেউ বিশ্বাস করবে না, আমি গুল দিচ্ছি। আসলে কি বলতো, তুই তো মাঝে মাঝে গুল দিয়ে দিনকে রাত করে দিস, তাই ভাবলাম এটাও হয়তো। যাই হোক, থ্যাঙ্কস রে এই নোটিশটা দেখানোর জন্য। এবার নিশ্চয়ই ম্যাডামের যেতে আর কোনো আপত্তি নেই? না না, বাড়িতেও মনে হয় পারমিশন দিয়েই দেবে। চল সুখবরটা কি সবাইকে দিয়ে আসে। আরে বাবা, 1,500 টাকা বেঁচে গেল, টাকা তোর কেন, আমাদেরও তো সুবিধা। বাড়ি থেকে তো হাত খরচ টরচ তেমন দেয় না, এই টাকাটা জেপে নিয়ে দিব্যি হাত খরচ হিসেবে চালানো যাবে। ভালোই তো, তাহলে বরং একদিন ট্রিট দিয়ে দিস আমাদের সবাইকে। কি রে স্রোত, প্রিন্সিপালকে হাতে পায়ে ধরে এটা রাজি করালি? না হলে কলেজ অথরিটি হঠাৎ আগের নোটিশ উইথড্র করলো? আরে কেন উইথড্র করলো সেটা অথরিটিকে গিয়ে জিজ্ঞেস কর না, আমাদের জিজ্ঞেস কেন করছিস? আর তুই তো সেদিনকে খুব বলছিলি তোর কলেজ কমিটিতে খুব পাওয়ার রয়েছে, তো সেখানে গিয়ে জিজ্ঞেস করছিস না কেন? এই শোন, তোরা তো গায়ে লাগছে কেন রে? প্রশ্নটা তো আমি স্রোতকে করেছি। কি রে স্রোত, কার কার কাছে ভিক্ষে করলি ক্যাম্পটা বিনা পয়সায় করার জন্য? তাহলে বুঝতে পারছিস তো আমার কি সাংঘাতিক ক্ষমতা। সির্ফ একটু বলেই কলেজ ম্যানেজমেন্টের ডিসিশনটা বদলে দিয়েছি। আমায় কিন্তু সন্ধে চলিস, কেমন? এ ছাড়, চল তো, এ বেকার এদের সাথে মুখ লাগিয়ে মাথা গরম করে লাভ নেই, চল। আমার কিন্তু ডালমে অনেক কালা লাগছে, না হলে কলেজ রাতারাতি ডিসিশন চেঞ্জ করে নোটিশ পাল্টে দিল। কার উঙ্গুলি হেলনে এটা হলো বুঝতে পারছিস? মানে ক্যাম্পে গিয়ে স্রোতের উপর নজর রাখতে হবে, আর সার্থক স্যারের দিকেও। সার্থক স্যার ওখানে শুনেছিলেন কথাগুলো যে স্রোত যাবে না, তারপরেই না না, এটা তো আমি হতে দেব না। সবকিছু এত ইজিলি পেয়ে যাবে ওই মেয়েটা। জগদীশ বাবু বলছি, ওই নোটিশের ড্রাফটটা আমাকে পাঠিয়ে রাখুন। না না, আমি কালকেই দিচ্ছি না, আপনি যেমন আমায় বলেছেন 2 দিন ভেবে দেখতে, আমি 2 দিন বাদেই ওটা ইস্যু করব, ঠিক আছে? ওকে। এক মিনিট, মিস রাই মুখার্জির টাকাটা ক্লিয়ার করেছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। তার মানে আপনি কিছুতেই রেজিগনেশন ফেরত নেবেন না? না, আমাকে মাফ করবেন। আমাদের আর্থিক সামর্থ্য নেই বলে আজকে আপনি বেঁচে গেলেন, যদি থাকতো না একটা মেয়েকে হ্যারাসমেন্টের অভিযোগে আপনাকে জেলের ঘানি ওড়াতাম। আচ্ছা, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে আমি অযৌক্তিক সিদ্ধান্ত নিচ্ছি না তো? পুরো বিজনেসটা এখান থেকে উঠিয়ে নিয়ে মুম্বাইতে শিফট করা, এতগুলো মানুষের ক্যারিয়ার একটা অনিশ্চিত দিকে ঠেলে দেওয়া কি অন্যায় হচ্ছে আমার? সবাই যদি ঠিকঠাক কাজ না পায়
অনেকের তো নতুন জায়গায় কাজ পাওয়া, সেখানে গিয়ে অ্যাডজাস্ট করার বয়সটাও চলে গেছে। কেন করছি আমি এটা? রায়ের ব্যাপারটাই কি আমাকে ট্রিগার করছে এই সিদ্ধান্ত নিতে? রায়ের সঙ্গে যেই অন্যায়টা হয়েছে তার জন্য আমি কি সকলের সাথে এটা করতে পারি? কিন্তু আমার ভুলের জন্য রায় যেভাবে সাফার করলো, তারপর যে আমি নিজেকে আর কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি জানি রায়ও আমাকে আর কোনোদিন ক্ষমা করতে পারবে না। এখানে কাজে কিছুতেই মন বসবে না আমার। না না না, যেটা ভেবেছি আমি সেটাই করব। এই সময় আবার কে? রায়না তো? না না, রায় কেন আসবে? আমি আবার এসব কি ভাবছি? এই সন্ধ্যাবেলা রায় কেন আসতে যাবে? তোরা? আমি চট করে রুটিগুলো করে দিচ্ছি, তুমি একটু জিরিয়ে নাও, বড্ড গরম আজ। আমি সামলে নিচ্ছি বৌমনি, তুমি একদম চিন্তা করো না। দেখো আটাটা তো মাখা হয়ে গেছে, তরকারিটা নামাবো আর রুটিগুলো করে দেবো। আরে বাবা, সে কখন থেকে তুমি রান্নাঘর একবারে ঘেমে জল হয়ে যাচ্ছ, যাও না। বৌমনি তুমি চরকির কাছে গিয়ে বসো, বুঝলে তো? অঙ্কে কি সাংঘাতিক নাম্বার পেয়েছে দেখেছো একবার? তুমি একটু খেয়াল রাখো ওর দিকে, আর আমি ব্যস্ত থাকলেই ভালো থাকি। সে জানি, কিন্তু আমার তো খারাপ লাগছে। আর চরকি যদি অঙ্কে গোল্লা পায় তাহলে খারাপ লাগবে না তোমার? কি যে করি না, এই বিক্রমটাও একদম দেখছে না, আর আমি বাবা এখন সবকিছু পারি না। পারো না কেন? তুমি পারো না বললে হবে বৌমনি? আর পারবে নাই বা কেন? কত ভালো রেজাল্ট করেছিলে তুমি, ভালো স্টুডেন্ট ছিলে। সে কবেকার কথা, এখন আর কোনো অভ্যাস নেই, ভুলে টুলে গেছি। ধুর, সব হয়ে যাবে, দেখলেই সব মনে পড়ে যাবে। কটা দিন তো, একটু সামলে নাও বৌমনি। আমি তারপরে একটা ভালো মাইনের চাকরি পেয়ে গেলে ওর জন্য একটা ঠিকঠাক টিকিট জোগাড় করে নেব। রাই, তুমি আর কত করবে একা? আমরা আর কত বোঝা চাপাবো তোমার উপর? বোঝা বলো না বৌমনি, এগুলো সব আমার দায়িত্ব বলে আমি মনে করি। বাড়ির বড় মেয়ে হিসেবে ভালোবেসে করি, অন্তত করার চেষ্টা করি। অনেক কিছুই তো করার ইচ্ছে আছে গো বৌমনি, সেই জন্যই তো ওই সিদ্ধান্তটা নিয়েছিলাম। না পারলে যে অনেকগুলো আঙুল আমার থেকে উঠবে। যারা আঙুল তোলে তারা একদিন আফসোস করবে। যখন বুঝবে যে তোমাকে চিনতে তারা ভুল করেছে, সেদিন তারা হাত কামড়াবে। রাই, তুমি দেখে নিও। যাক, বাদ দাও তো এসব কথা, আমি এই দিকটা সব সামলে নিচ্ছি। হ্যাঁ, তুমি যাও বরং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।